প্রত্যাশা মতো শীতের আমেজ নেই জেলায়। এরই মাঝে আজ মকর সংক্রান্তি। দামোদর, দ্বারকেশ্বর, কাঁসাই সহ জেলার নদী ও জলাশয়গুলিতে পূর্ণ মকর স্নান করে গ্রাম বাংলার মানুষ মেতে উঠেছেন নানান উৎসবে। জেলার বিভিন্ন প্রান্তে জমে উঠেছে বনভোজন সহ শীতের মেলাও। টুসু ভাসানের আনন্দেও মাতোয়ারা জেলার মানুষ। মকর সংক্রান্তি উপলক্ষে বাড়িতে বাড়িতে তৈরি হয়েছে বাহারি পিঠে, নলেন গুড়ে নানান মিষ্টিও নজর কেড়েছে। রসনা তৃপ্তি দিতে অপেক্ষায় রার বাঁকুড়া। যদিও শীতের আমেজ না থাকায় মন খারাপ জেলাবাসীর। হ্যাঁ, আজকে শুভ মকর সংক্রান্তি। সকলে মিলে আমাদের সোমসার গ্রামে বাইরে থেকেও সবাই আসে এবং আমাদের সোমসার গ্রামবাসীবৃন্দ পাশাপাশি যেসব গ্রামগুলো আছে তারাও সকলে মিলে এই মকর সংক্রান্তিতে সকালবেলায় স্নান করতে আসে এবং আমরা সকলে মিলে স্নান করে এখানে আমাদের বাবা ঠাকুরবাড়ির মেলা হয়, সেই মেলাতে সবাই উপভোগ করি। স্নান করে এসে সবাই মিলে বাবা ঠাকুরবাড়ি বের হন এবং গোটা গ্রাম পরিক্রমা করে আমাদের আজকে মকর সংক্রান্তির সবুজ সকালটা উদ্বোধন হয়। এরপর আর কি কি হয়? এরপর আর কিছু হয় বলতে আমাদের আজকে এই মেলা 3 দিন ধরে চলবে। আজকে শুভ আরম্ভ হলো এবং এরপরে কালকের দিনে আমাদের এখানে মহোৎসব শুরু হয়। কালকে সামান্য মহোৎসব হয়, কিন্তু পরশু দিন মানে দ্বিতীয় দিনে প্রায় 5,000 থেকে 6,000 লোক এখানে মহোৎসবে খাওয়া দাওয়া করা হয় এবং সন্ধেবেলায় এখানে অনুষ্ঠান, প্রতিদিন 3 দিনই অনুষ্ঠান থাকে। আমাদের পাশের গ্রাম এবং আমাদের গ্রাম এবং আরো যেসব পাশাপাশি গ্রামবাসীবৃন্দ আছে তারা এসে এই সকল মিলে এই মেলাটা উপভোগ করেন। এই মকর সংক্রান্তি মানেই তো একটা পিঠের একটা পরব চলে আসে, তো হ্যাঁ। সেই জায়গা থেকে পিঠে কিভাবে খাওয়া হয় থাকে, কি কি পিঠে খেয়ে থাকে? হ্যাঁ, আমরা পিঠে পরবটা সাধারণত মকর সংক্রান্তির আগের দিনে রাত্রেবেলায় হয়ে থাকে। আমরা সকলে মিলে আমাদের গ্রামেতে যেটা প্রচলন আছে সাদা পিঠে এবং দুধ পিঠে, সেই সব পিঠে বিভিন্ন বাড়িতে সবাই তৈরি করে, আমরা সকলে মিলে খাই এবং আজকেও স্নান করে যাওয়ার পর অনেকেই বাড়িতে সেই পিঠে খেয়ে আজকে মকর সংক্রান্তি পালন করে। আপনার নাম? আমার নাম অপূর্ব প্যারিয়াল, বাড়ি সোমসারি। আমরা এখানে এসেছি, এই সামনেই আমাদের বাড়ি, পাশের সাইড থেকে এসেছি আমরা সংসারে। আমরা প্রতি বছরই আসি আর কি মকর সংক্রান্তি দিন। আমাদের বাঙালিদের এটাই তো একটা বিশেষ পার্বণ, তাহলে ওই জন্যই মানে স্নান টান করার জন্য নদীতে আসি সব রকম ফিস্টি করতে। স্নান করে কি এখানে কি এই যে ফিস্ট করছেন দেখছি প্রতি বছরই করেন? হ্যাঁ, আমরা প্রতি বছরই আসি। স্নান করার পর কি করেন? স্নান করার পরে খাওয়া দাওয়া করি, ঠাকুর আছে এখানে দর্শন করি, মেলা ফেলা হচ্ছে, মেলা দেখে তারপর বাড়ি যাই। কতটা আনন্দ? হ্যাঁ, আনন্দ হয়, প্রচুর আনন্দ হয়। সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করার জন্যই তো এসেছি আমরা এখানে। আপনার নাম? আমার নাম পূজা কর্মকার।